নাজনীন, মনির খান, আব্দুল হামিদ অথবা খুরশিদ আলম, কনা, ইমরান, প্রীতম, জেফার ইন্ডি, কনক চাপা, মৌসুমী। তাছাড়া দলীয় শিল্পী ব্র্যান্ড আর্টিস্ট যারা রয়েছেন তাদের মধ্যে নগর বাউল জ্যাবস, ডিফারেন্টাস, আর্ট, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাওয়েব রাফা, সোনার বাংলা সার্কাস। এখন পর্যন্ত আমরা তাদেরকে অনেকটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। হয়তোবা প্লাস মাইনাস আরো হতে পারে। অনেক শিল্পী যারা বিভিন্ন গুণে গুণান্বিত, দেশীয় সংস্কৃতিতে যাদের যথেষ্ট বিকাশ রয়েছে, তারা আমাদের এই কনসার্টে অংশগ্রহণ করবেন। আমরা সবাইকে, হ্যাঁ, বাউল শিল্পী আমি বলেছি, বাউল শিল্পীরাও থাকবেন। সবাই মিলে আমাদের যে থিম, আমাদের যে ধারণা, আমরা সবার প্রত্যাশা অনুযায়ী পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ। সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। বাউল থাকবে, লালন থাকবে। এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। আমি একটু আগে বলেছিলাম, দেখুন, বিদেশি সংস্কৃতিকে পরিহার করার জন্য, পরিত্যাগ করার জন্য আমরা সবার আগে বাংলাদেশ যার আত্মপ্রকাশের মধ্য দিয়ে এই 16 ডিসেম্বর একটা নতুন ধারণা, নতুন প্রত্যাশা নিয়ে এই যুগের সামনে, এই দেশের মানুষের সামনে, এই প্রজন্মের সামনে আমরা উপস্থিত হচ্ছি। কোনোভাবেই সেই সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, কোনোভাবেই হিন্দি সংস্কৃতি, উর্দু সংস্কৃতি, যারা পাখানাদার বাইরের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা সেই ধরনের উর্দু, হিন্দি বা বিদেশি সংস্কৃতি আমরা একত্রিত হব না। সুতরাং জয় বাংলার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক তফাৎ রয়েছে, যা অতীতে ছিল, বর্তমানেও রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা। আজকের মতো এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা আছে, দয়া করে সেটি গ্রহণ করবেন। সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের সম্মেলন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। অনেকেই থাকবে, তবে